হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল which is রিউজ লাইফ ইন এ শেল। তো আজকে এই যে ব্যাগগুলো দেখছো, এখানে কিছু কিছু কানের আছে যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। মেজরিটিটা শেয়ার করছি না, যতগুলো আজকে সামনে পেলাম ততগুলো শেয়ার করি, অন্যটা আরও অন্য একটা ব্লগ বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এবারে শুরু করা যাক। এই বক্সটা দিয়ে প্রথম শুরু করি। প্রথমেই যে আমাদের কানেরটা বেরিয়েছে এটা খুবই সুন্দর এবং একটু স্লাইটলি ভারী। কালারটা আশা করি বোঝা যাচ্ছে, খুবই সুন্দর একটা মানে মার্বেল টাইপের আর হালকা পিঙ্ক টিন্ট আছে, যেটা আমি এই দুটোভাবে স্টাইল করেছিলাম। তো এই যে ইয়াররিংসটা দেখছো, নিচে একটা সুন্দর লেয়ার মুক্তোর আর দেখতে প্রচণ্ড অসাধারণ। নেক্সট যেটা যাচ্ছে সেটা যাচ্ছে এই কানেরটা। এটাও একটু লম্বার মধ্যে দিয়ে কানেরটা এবং ডিটেলিংটা খুবই সুন্দর। এটা হচ্ছে নেভি ব্লু আর সেম নিচে এটার কিন্তু পার্লসের কাজ আছে। আগেরটার এই দুটো কানেরই আমি একটা হায়দ্রাবাদের মল থেকে কিনেছিলাম। আগেরটা পরা হলো, এটা কিন্তু আমার পরা হয়নি, তাই এটার কোনো ছবি নেই, তাই ছবি এখানে অ্যাটাচ করতে পারলাম না। নেক্সট যেটা দেখছো সেটা আমার অনেক দিন আগেকার ইয়াররিংস, ইভেন এখনও অবধি কিন্তু এই ইয়াররিংসটা ভালো আছে। তো এটা হালকা মানে গ্রিনিশ ভাব আছে, তো গ্রিন জামা কাপড়ের সাথে আমি এটাকে এভাবে স্টাইল করেছি। আর এই ইয়াররিংটাও কিন্তু দেখতে অসম্ভব সুন্দর। নেক্সট এটা যেটা দেখছো সেটাও আমার অনেক দিনের পুরনো একটা কানের এবং এটা অক্সিডাইজের মধ্যে। এটাতেও জানি না কেন সব কানেরে আমার পার্লসের ডিটেলিং আছে, হয়তো পার্লস আমার ভালো লাগে, কিন্তু পার্লসের ডিটেলিং থাকলে দেখতেও সুন্দর লাগে কানেরগুলো। তাই এটা একটা সিম্পল ছোট্ট একটা ঝুমকা, যেটা আমার খুবই ফেভারিট এবং অনেক দিনের পুরনো। নেক্সট এটা যেটা দেখছো এটা আমি লুলু মল থেকে নিয়েছিলাম হায়দ্রাবাদের। আর এখন এই ইয়াররিংসগুলো অনেক চলছে, তোমরা চাইলে এরকম টাইপের ইয়াররিংস কিনতে পারো। এইগুলোর আমার কাছে অনেক মানে কিছু ছবি নেই, মানে পড়েছি বাট ছবি নেই, তো এগুলো আমি অ্যাটাচ করতে পারছি না ছবিগুলো। নেক্সট যেটা দেখছো একটা ব্ল্যাক রঙের, এই ইয়াররিংটা কিন্তু খুবই সোবার এবং এটা আমি তোমাদের একটা ছবি দেখাচ্ছি যে আমি এটাকে কিভাবে স্টাইল করেছিলাম। আশা করি সবার ব্ল্যাক একটা ইয়াররিং থাকা দরকার। নেক্সট আমি যাব এই ইয়াররিংটাতে। এটাও একটা অক্সিডাইজের এবং উপরটাতে সুন্দর একটা ডিটেলিং করা আছে এবং একটু ইউনিক দেখতে। এই যে অক্সিডাইজের ইয়াররিংগুলো আছে সেগুলো একটু সেফলি রাখতে হয়, না হলে মরচে ধরনের পড়ে যায়। কারণ আমার একটা হার ছিল, সেটাতে পুরো মরচে পড়ে গিয়েছিল, জানি না এবার বাতাস পেয়েছে না কিসের জন্য হয়েছে। বাট এগুলোকে আমি ট্রাই করি সবসময় একটা বক্সে বা একটা ব্যাগে সুন্দরভাবে রেখে দেওয়ার। তো এই হচ্ছিল ইয়াররিং কালেকশন। চলো এবার নেক্সট দেখি। নেক্সট এটাও একটা হচ্ছে হালকা নেভি ব্লু কালারের মধ্যে এবং একটা স্টোন যেটা দেখতে পাচ্ছি এটা এখন ছেড়ে গেছে, এটাও অনেক দিন আগেকার পুরনো, মানে স্কুল লাইফের এটা। তো এটা আমি রেখে দিয়েছি, অত কেউ নোটিস করবে না। তো এটাও ধরো তুমি সুন্দর একটা জামার সাথে পরতে পারো। তো এই গেল। এরপরে যেটা দেখছো সেটা হচ্ছে এই ইয়াররিংটা। এটা আমি একটা ড্রেসের সাথে কিনেছিলাম, ইভেন একটা শাড়ির সাথেও কিনেছিলাম, কারণ এই রঙের আমার একটা শাড়ি আর একটা ড্রেস ছিল। তো এটাও হালকা ঝুমকার মতো, একটু ঝুলে গিয়ে একটু লিভসের ডিটেলিংস আছে, তারপর ঝুমকা টাইপের। এই ইয়াররিংসটাও যেটা দেখলে সেটাও কিন্তু পুরনো। তারপরে যেটা দেখবে, এই যে এটা দেখছো এটা শ্রীহরি থেকে আমি নিয়েছিলাম এবং এটাতে কিন্তু 1 বছরের ওয়ারেন্টি আছে। এটা হালকা কিন্তু ভারী সত্যি কথা বলতে, এবং এটা রেগুলার ইউজের জন্য আমি কাজে লাগাই। এই ইয়াররিংসের ডিটেলিংটা খুব ভালো, দেখতেই পাচ্ছ ইয়েলো স্টোনটার উপর কি সুন্দর একটা ডিজাইন করা আছে। তো এটার আশা করি আমার কাছে ফটো আছে, কারণ স্কুলে আমি পরে যেতাম এটা। তো এটা হচ্ছে এটা। তো আমি এইভাবে স্টাইল করেছি, তোমরা চাইলে অন্যভাবেও স্টাইল করতে পারো। তো এই বক্সটাতে যা যা ইয়াররিং ছিল ফাইনালি এটা ফিনিশ। চলো এবারে অন্য বক্সটা দেখা যাক। অন্য বক্স বলতে ছোট্ট বক্সটাতে খুবই ছোটো ছোটো কানের থাকে, যেগুলো আমি ধরো এই বাজার গেলাম, এখনই যেতে হলো, আধ ঘন্টার মধ্যে রেডি হতে হলো, তো সেগুলোর জন্য আমি এই ইয়াররিংসগুলো ইউজ করি। তো প্রথমেই দেখো একটা লাভ শেপে, এটা জুডিও থেকে নিয়েছিলাম, এটা আমি কিন্তু গোয়াতেও পরেছিলাম। তো এই ছোট্ট একটা ইয়াররিংস। নেক্সট সেটা হচ্ছে একটা, এই যে এটা যেটা দেখছো সেটা হচ্ছে পার্লের। এটা আমি নিয়েছিলাম হায়দ্রাবাদের চারমিনার থেকে এবং এটার দাম মাত্র 20 টাকা, কিন্তু কোয়ালিটিটা কিন্তু খুবই ভালো, এখনও পর্যন্ত কিন্তু কালার ওঠেনি। ইভেন পার্লসেরও ডিটেলিং আছে, যদিও ফেক, বাট দেখতে খুবই সুন্দর এবং সোবার। নেক্সট যেটা দেখছো এটা একটা ছোট্ট ইয়াররিংস। এটা আমি এইভাবে স্টাইল করেছিলাম যখন আমি গিয়েছিলাম গোলকোন্ডা প্যালেস।
তো এরকম জিন্সের জামার সাথে তোমরা স্টাইল করতে পারো, এরকম ছোট ছোট কানের। তো এগুলো, এটা লাভেরটা, এগুলো সব কিন্তু জুডিও থেকে কেনা, কিন্তু অতটা কোয়ালিটি ভালো নয় সত্যি কথা বলতে গেলে। আর এটা একটা ছোট্ট বলের মতো কানের, যেটাও কিন্তু জুডিও থেকে কেনা। তো চলো এবার এই ব্যাগটা খোলা যাক। এই ব্যাগে এই যেটা দেখছো সেটা গোয়া থেকে কেনা হয়েছিল, কিন্তু একবারও হাত দেওয়া হয়নি, মানে পরাও হয়নি এই কানেরগুলো। আশা করছি ঘুরতে যাব যখন, তখন এগুলোকে স্টাইল করা যাবে। তো প্রথমেই যেটা দেখছো সেটা হচ্ছে এই ইয়াররিংসটা, পুরো মারুন কালারের মধ্যে আছে, একটু লম্বার মধ্যে ফেদার্সের কাজ আছে এবং দেখতে কিন্তু অপূর্ব। তো এটাকে কিভাবে স্টাইল করব, আমাকে সেরকম ড্রেস খুঁজতে হবে, তারপরে পরে ফটো দেবো, যেহেতু এটা আমার ইউজ করা এখনও অবধি হয়নি। নেক্সট যেটা দেখছো সেটা হচ্ছে ড্রিম ক্যাচার ইয়াররিং, এবং এটাতে কিন্তু সুন্দর সুন্দর নিচে দেখো কড়ির কাজ আছে, ইনস্টেড অফ মুক্তো এখানে ফাইনালি একটা আলাদা কিছু কাজ করলো, সেটা হচ্ছে কড়ির কাজ। এবং এই যে গ্রিন কালারটা, সেটাও কিন্তু দেখতে খুবই সুন্দর। তো এটাকেও আমাকে কোনো একটা ড্রেসের সাথে স্টাইল করতে হবে, তো এটা পরে ভাবা যাবে যে কোন ড্রেসের সাথে স্টাইল করতে। এই দুটোই কিন্তু পুরোপুরি নতুন, একবারও কিন্তু ছোঁয়া হয়নি, আর এই দুটো নিয়েছিলাম আমি গোয়া থেকে। আর এই ব্যাগে কিন্তু অনেক কিছু মানে হারের সেটের সাথে ইয়ারিং আছে, তো ওটা আমি অন্যদিন দেখাবো। নেক্সট যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে একটা অক্সিডাইজের, যে অক্সিডাইজগুলো আমি একটু আগেই বললাম নষ্ট হয়ে গেছে। তো ওপরটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে কীরকম একটা মোর্চে ধরা টাইপ হয়ে গেছে। তো এটাকে দেখতে হবে কীভাবে ঠিক করা যায়। তো এই অক্সিডাইজের একটা ইয়ারিং আছে, যেটা মাল্টি কালার, ঠিক আছে। এটা আমি বিভিন্ন কালারের ড্রেসের সাথে আমি পরতে পারি এবং পরেওছি। নেক্সট এটা যেটা দেখছো সেটা হচ্ছে তোমাদের সিশেল কাইন্ড অফ একটা ইয়ারিং। এটা কিন্তু একটু হেভি এবং এটাও কিন্তু জুডিও থেকে নেওয়া। আমি যখন গোয়াতে গিয়েছিলাম বা কোনো ধরনের সমুদ্রে তোমরা যাচ্ছ, তখন এটা কিন্তু এইভাবে তোমরা স্টাইল করতে পারো। আমি কিন্তু এইভাবে স্টাইল করেছিলাম একটা হালকা গ্রিন আর একটা ইয়েলো ড্রেসের সাথে। তো এটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে। নেক্সট এবার চলো দেখি আমার ব্যাগ থেকে কী বেরোয়। আচ্ছা, আরেকটা ঝুমকো বেরিয়েছে, যেটা পুরোটাই অরেঞ্জ, আশা করি ক্যামেরায় ঠিকভাবে বোঝা যাচ্ছে। এই ইয়ারিংটাও কিন্তু অক্সিডাইজের উপরে এবং ডিটেলিং করা আছে অরেঞ্জ কালার দিয়ে, মানে অরেঞ্জ কালারের বিডস দিয়ে। তো অরেঞ্জ কালার ড্রেস বা কন্ট্রাস্টও আমি করতে পারি, তো এটাও ভাবা যাবে। এটাও আমার কিন্তু পরা হয়নি এখনো ইয়ারিংসটা। তারপর এটা যেটা দেখছো সেটা হচ্ছে অক্সিডাইজের মধ্যেই, কিন্তু শুধুমাত্র ব্ল্যাক বিডসের মধ্যে। আগেরটা যেটা ছিল সেটা হচ্ছে মাল্টি কালারের মধ্যে, এটা হচ্ছে শুধুমাত্র ব্ল্যাক কালারের মধ্যে, আর এটাও দেখতে অসম্ভব সুন্দর। আর এই অক্সিডাইজের ইয়ারিংটাকে আমি স্টাইল করেছিলাম এইভাবে, একটা প্লেন ড্রেস, তার সাথে সব কিছু অক্সিডাইজ, ইয়ারিংস, তারপর নেকলেস, ব্যাঙ্গেলস। তো এইভাবে আমি স্টাইল করেছিলাম এই ইয়ারিংসগুলোকে। তো ফাইনালি এই ইয়ারিংস মানে এই ব্যাগটা পুরোপুরিভাবে দেখানো হয়ে গেল। বাকি আরেকটা ব্যাগে দেখলাম সব কিছু কিন্তু একসাথে আছে, মানে ইয়াররিংস প্লাস নেকলেস। তো ওগুলো আমি পরের ভিডিওতে দেখাবো অন্য কোনো দিন। লাস্টেই একটা বড় ব্যাগ ছিল, এটাতে অনেক কিছু জিনিস ছিল, ইয়ার অ্যাক্সেসরিজ থেকে শুরু করে ইয়াররিংস, নেকলেস। তো দেখি এখানে কোনো কিছু ইয়াররিংস বেরোয় কিনা। বলতে বলতে একটা স্টোনের নেকলেস বেরিয়েছে, এটা কিন্তু শুধুমাত্র নেকলেস, তাই দেখালাম না। নেক্সট যেটা দেখছো সেটা হচ্ছে এই ইয়াররিংসটা হচ্ছে একটা সুন্দর রোজ প্যাটার্নের মধ্যে হার্ট হোয়াইট কালারের আছে, ওটা দেখতে খুবই সুন্দর। নেক্সট যেটা দেখছো সেটা হচ্ছে একটু পার্টি টাইপ, আর এটা একটু লেন্থটা লম্বা, আর পুরোটা কিন্তু স্টোনের কাজ আছে, আর ইয়াররিংসটা দেখতে অপূর্ব কিন্তু সুন্দর।